মহরমের দিন আসছে, সেই জন্য মহরমের দিবস সম্পর্কে আমাদের কিছু আলোচনা করা দরকার। কারণ আমাদের অনেক ভাই ভগ্নীরা মহরমের দিন কিছু ইবাদত উপাসনা করতে চান। যদি মহরমের বিষয় সম্পর্কে শরীয়তের বিধান, শরীয়তের হুকুম আহকাম যদি জানা না থাকে, তাহলে অনেক সময় আমাদের ভ্রাতা ভগ্নীগণ ইবাদত করতে গিয়ে হিতে বিপরীত করে বসেন। সেই জন্য মহরমের করণীয় এবং বর্জনীয় এইসব বিষয় কিছু আলোচনার প্রয়োজন রয়েছে। যাই হোক, চলুন আমরা মহরমের মাসে আমরা কিছু আলোচনা করি, যাতে আমাদের ভ্রাতা ভগ্নীগণ মহরমের 10 তারিখে সহি শুদ্ধভাবে ইবাদত করতে সক্ষম হন। মহরমের ব্যাপারে আমাদেরকে 3 ধরনের বস্তু জানতে হবে। প্রথম নম্বর হচ্ছে মহরমের গুরুত্ব, 2 নম্বর হচ্ছে কেন মহরমের এত ফজিলত, 3 নম্বর হচ্ছে মহরমের 10 তারিখে আমাদের করণীয়, আর 4 নম্বর হচ্ছে আমাদের বর্জনীয় বিষয়। তাহলে প্রথম নম্বর হচ্ছে মহরমের গুরুত্ব। মহরমের 10 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে অবস্থানকালেও রোজা রাখতেন, কিন্তু সাহাবাদেরকে রোজা রাখতে বলতেন না। কেন রাখতেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদেরকে কোনো ভালো কাজ করতে দেখলে হুজুর সেই কাজটা করতেন, কিন্তু কোনো মন্দ কাজ করলে সেই কাজ করতেন না। যেমন কাফেররা হজ করত, আল্লাহর রাসূলও তাদের সাথে হজ করতেন। মক্কার কাফেররা মহরমের 10 তারিখে রোজা রাখত, আল্লাহর রাসূলও তাদের সাথে রোজা রাখতেন। যখন মদিনায় আসলেন, তখন মদিনার ইহুদিদেরকে দেখলেন যে তারাও এই মহরমের 10 তারিখে রোজা রাখেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই তারিখে কেন রোজা রাখো? তারা বলল যে এই মহরমের 10 তারিখে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী হজরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন। বনু ইসরাইলকেও ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, এবং এই 10 তারিখেই আমাদের নবী হজরত মুসাকে এবং তার সাথী সঙ্গীকে নীল দরিয়া কুদরতি কারখানার মাধ্যমে, আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে নীল দরিয়া পার করিয়ে নিয়েছিলেন, আর তাদের শত্রু ফেরাউন এবং ফেরাউনের সমস্ত সৈন্যদলকে সাগরে বা নদীতে ডুবিয়ে দিয়েছিলেন। এই যে আল্লাহ পাকের একটা রহম হয়েছিল আমাদের নবীর প্রতি এবং আমাদের বনি ইসরাইলের প্রতি, সেই শুকরিয়া হিসাবে আমরা এই মহরমের দিন রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো এই রোজার তাহলে বেশি হকদার, কারণ আমরা তো নবীদেরকে বেশি ভালোবাসি, নবীদের মান মর্যাদার দিকে আমরা বেশি লক্ষ্য রাখি, আমি তো বেশি হকদার। তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রোজা রাখা শুরু করলেন, গুরুত্ব সহকারে উম্মতকেও রোজা রাখতে বললেন। এমনকি একদিন মহরমের 10 তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোককে পাঠিয়ে দিলেন এই বলে, তোমরা মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে গিয়ে এই ঘোষণা দাও, যারা এখন পর্যন্ত পানাহার করনি তোমরা রোজা রাখো, কারণ আজকের দিনের রোজা খুব ফজিলতপূর্ণ রোজা। আর যারা পানাহার করে ফেলেছ, তোমরা বাদ বাকি দিন পানাহার থেকে বিরত থাকো, যাতে তোমাদের রোজা না হলেও অন্তত পক্ষে রোজাদারদের সাদৃশ্য যাতে ফুটে ওঠে, সেই জন্য তোমরা পানাহার করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদি হুকুম দিতেন মহরমের 10 তারিখে রোজা রাখার জন্য। এমনকি ইসলামের শুরুতে মহরমের রোজা ফরজ ছিল, পরবর্তীতে যখন রমজানের রোজা আসে তখন মহরমের রোজাকে রহিত করে দেওয়া হয়, কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল বা সুন্নত হিসাবে এই দিনের রোজা রাখতেন। কাজেই আমাদের জন্য এই মহরমের 10 তারিখে রোজা রাখা সুন্নত বা মুস্তাহাব, বিরাট বড় সওয়াব আছে। এখন এই মহরমের 10 তারিখে এত ফজিলত কেন?
এত ফজিলতের কারণ হচ্ছে যে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত বড় বড় ঘটনা ঘটেছে সমস্ত বড় বড় ঘটনা এই মুহররমের 10 তারিখে ঘটেছে এবং কাল কিয়ামত পর্যন্ত যত বড় বড় ঘটনা ঘটবে সমস্তই এই মুহররমের 10 তারিখে ঘটবে। উদাহরণস্বরূপ বলতে পারি, হযরত আদম আলাইহিস সালামকে, পৃথিবীকে, আসমান জমিনকে, লৌহ কলমকে ইত্যাদিকে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে সৃষ্টি করেছেন। এই মুহররমের 10 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডকে ফুল বাগানে পরিণত করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখেই জেলখানা থেকে নাজাত দিয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নাজাত দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিদের কবল থেকে রক্ষা করে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। এই তারিখেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাকে বিবাহ করেন। এই মুহররমের 10 তারিখেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদত বরণ করেন। কয়েকটি উদাহরণস্বরূপ আমি বললাম, যদি বলতে চাই লম্বা সময় লাগবে। এত ঘটনা ঘটেছে এই মুহররমের 10 তারিখে, আর কিয়ামত পর্যন্ত এই 10 তারিখেই বড় বড় ঘটনা ঘটবে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এই দিনের প্রতি একটা ফজিলত সৃষ্টি হয়েছে, যেটা অন্য কোনো দিন এই ফজিলত নেই। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাস হিসাবে রমজানের মাসের চেয়ে কোনো বরকতপূর্ণ মাস নেই, আর দিন হিসাবে মুহররমের 10 তারিখের চেয়ে ফজিলতপূর্ণ কোনো দিন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মুহররমের মাসে একটা রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে 30টা রোজার সওয়াব দান করবেন। আর মুহররমের 10 তারিখে যদি একটা রোজা রাখা যায়, তার পূর্বের 1 বৎসর এবং পরের 1 বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে। এত বড় ফজিলত এই মুহররমের 10 তারিখের রোজার মধ্যে আল্লাহ পাক রেখেছেন। আমরা মুহররমের 10 তারিখে, এটা ছিল ফজিলতের কথা। এবার আমরা আলোচনা করব যে এই মুহররমের 10 তারিখে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি। করণীয় হচ্ছে 2টি কর্ম, মনে রাখবেন, মাত্র 2টি কর্ম হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবা, তাবিঈন, আইম্মা মুজতাহিদিনের বক্তব্য দ্বারা মাত্র 2টি কর্ম প্রমাণিত রয়েছে। এই 2টি কর্ম যদি আমরা করি তাহলে বিরাট ফজিলতের অধিকারী আমরা হতে পারবো, বিরাট বড় পুণ্য লাভ করব এবং ইহকালেও আমরা বিরাট বরকত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে মুহররমের 10 তারিখে রোজা রাখা, আর দ্বিতীয় কাজটি হচ্ছে মুহররমের 10 তারিখে নিজের পরিজনকে, ছেলে মেয়ে, স্ত্রী পরিবারকে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া, উত্তম খাবার ব্যবস্থা করে দেওয়া এবং খাওয়া দাওয়ার মধ্যে প্রশস্ততা দান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররমের 10 তারিখে নিজের পরিজনকে ভালো খাবার দিবে, ভালো খাওয়াবে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ বৎসর তার কামাই আয়োজনের মধ্যে, তার রুজি রোজগারের মধ্যে, তার ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন এবং সারা বৎসর তাদেরকে আল্লাহ পাক ভালো খাওয়ার ব্যবস্থা দিবেন। কাজে আমাদের এই 2টি কাজ আমরা করব। 1 নম্বর কাজ হচ্ছে আমরা রোজা রাখবো। 2 নম্বর কাজ হচ্ছে আমরা আমাদের পরিবারকে ভালো খাওয়ার ব্যবস্থা করে দিব। এটা হচ্ছে আমাদের করণীয়। এবার আমাদের বর্জনীয় কি? বর্জনীয়কে বোঝার জন্য 3টা দলকে বুঝতে হবে। মুহররমের দিবসকে নিয়ে 3 ধরনের বেদাতি লোক রয়েছে। তারা এই মুহররমের 10 তারিখে বিভিন্ন বিদাত কাজে তারা লিপ্ত হয়ে থাকে। আর একটি দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা একমাত্র এই 2টি কাজ করেন তারা, কারণ এই 2টি কাজ হাদিস, সাহাবাদের বক্তব্য, তাবিঈন, আইম্মা মুজতাহিদিনের বক্তব্য দ্বারা প্রমাণিত। এর বাইরে আর কোনো কাজ, কোনো আমল প্রমাণিত নেই। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা এই 2টি কাজ মুহররমের 10 তারিখে করেন, আর অন্য কোনো কাজ করেন না। কিন্তু 3 প্রকারের বিদাতি লোক রয়েছে। একটা হচ্ছে খারেজি, আরেকটা হচ্ছে শিয়া, আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলি বিদাতি বা রেজাখানি বলি। এই 3 ধরনের বিদাতি লোকেরা এই দিনের মধ্যে 3 ধরনের কাজ করে। যেমন শিয়া কাকে বলে? শিয়া বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক, যারা একমাত্র হযরত আলীকে মুসলমান মানে,
একমাত্র হজরত আলীকেই অলি মানে, এমনকি কেউ কেউ আলীকে নবী মানে, কেউ কেউ আলীকে খোদাও মানে। এই হচ্ছে শিয়াদের অবস্থা। শিয়ারা এই মহরমের 10 তারিখে গম হিসাবে, দুঃখ হিসাবে, শোক হিসাবে পালন করে, শোক দিবস পালন করে। এটা তারা শোক দিবস হিসেবে পালন করে এবং শোকের কথা তারা পুনরাবৃত্তি করে, হজরত হাসান হুসাইনের কথাগুলো আলোচনা করে এবং নিজের গায়ে তারা ছুরি আঘাত করে, চাকু দিয়ে আঘাত করে, হাই হোসেন ইত্যাদি বলতে থাকে এবং অন্যান্য তাজিয়া, যেহেতু আমাদের দেশে সেই সমস্ত তাজিয়া খুব একটা হয় না, আমি সংক্ষেপে বললাম, তাজিয়া করে, জানাজা তৈরি করে, কবর তৈরি করে, নকলি কবর, নকলি জানাজা, হজরত হুসাইনের লাশ তৈরি করে, যুদ্ধর যেটা অভিনয় সেইটা দেখায়। এইটা হচ্ছে কি শিয়ারা করে থাকে। আরেকটা দল হচ্ছে হজরত আলীর বিপক্ষের দল, যারা হজরত আলীকে কাফের বলেন এবং অবশ্য বদ্ধ বলেন। তারা এই দিনকে সুখ দিবস হিসাবে, আনন্দ দিবস হিসাবে, ঈদ হিসাবে যাপন করে। তারা এই দিনকে ঈদের দিনের মতো আনন্দ দিবস হিসাবে যাপন করে। তারা বলে যে আমাদের শত্রুকে হুসাইনকে শহীদ করে দিয়েছি, এই দিন আমরা কাতল করে দিয়েছি, কাজে আজকের দিন হচ্ছে আমাদের জন্য আনন্দ দিবস, আনন্দের দিন এবং আমাদের ঈদের দিন আজ। সেই জন্য তারা এই দিনের মধ্যে নানান রকমের খাদ্য তৈরি করে, খিচুড়ি, পোলাও, কালিয়া কুরমা ইত্যাদি তৈরি করে, শরবত বিতরণ করে, মিষ্টান্ন বিতরণ করে, রাস্তায় ঘাটে ঘাটে মানুষকে পানি পান করায় ইত্যাদি। এই সমস্ত কাজের মধ্যে তারা লিপ্ত হয়। তারা এই দিনকে আনন্দ দিবস হিসাবে পালন করে। এই হচ্ছে 2টা গ্রুপ। 3 নম্বর একটা গ্রুপ বিদাতি গ্রুপ আছে। তারা প্রথম দলের সাথেও নয়, দ্বিতীয় দলের সাথেও নয়। তারা একটা মধ্যপন্থা, বিদাতের একটা মধ্যপন্থা অবলম্বন করেছে। তারা হজরত আলীকে নবীও মানে না, হজরত আলীকে কাফেরও বলে না, কিন্তু তারা একটা মধ্যপন্থা এইভাবে অবলম্বন করেছে যে আমরা মহরমের দিন আমরা মহরম পালন করব। কিভাবে পালন করব? পালন করার জন্য কেউ কেউ এই দিন কিছু খানাপিনার ব্যবস্থা করে, কেউ গরু জবেহ করে, কেউ খিচুড়ির ব্যবস্থা করে, কেউ খতমের ব্যবস্থা করে, কেউ হয়তো জিকির আজকারের ব্যবস্থা করে। ভাইরা মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। এই 3 দলের কোনো এক দলের কাজ যদি আপনি করেন বা তাদের কাজ যদি দেখতে যান বা তাদের কাজ করার সময় যদি আপনি উপস্থিত থাকেন, তাহলে আপনাকেও এই ভ্রান্ত দলের অন্তর্ভুক্ত বলে আল্লাহ পাক গণ্য করে নেবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করলে তোমাকেও সেই জাতির মধ্যে গণ্য করা হবে। তুমি যদি কোনো জাতির সংখ্যা বৃদ্ধি করো, তাহলে তোমাকে সেই জাতির অন্তর্ভুক্ত আল্লাহ পাক গণ্য করে জাহান্নামে নিক্ষেপ করবেন। কাজে আমরা এই দিনকে না আনন্দ দিবস হিসাবে পালন করতে পারবো, কারণ আনন্দ দিবস হিসাবে পালন করে কারা? হজরত আলীর শত্রুরা। আবার এই দিনকে আমরা শোক দিবস হিসাবে পালন করতে পারবো না, কারণ শোক দিবস হিসাবে পালন করে আর এক গুমরা ফেরকা, যারা ইসলামের দৃষ্টিতে মুসলমান নয়, যদিও তারা ইসলামের দাবি করে কিন্তু মুসলমান নয়। সেই জন্য আমরা শোক দিবস হিসাবে পালন করতে পারবো না। আবার এই দিনে যদি আমরা কিছু কাজ করি যে কাজ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাহলে এইটাও হবে বিদাত। এখন আপনারা বলতে পারেন যে ভালো কাজ করব, সেইটা বিদাত কেন হবে? কাজ ভালো মন্দ কে দেখা হয় না, বরং দেখা হয় যে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে কিনা। যদি ভালো কাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না থাকে, তাহলে সেই কাজটাই বিদাত। ভালো কাজও যদি হয় তাও বিদাত। যেমন একটা কাজ একদিন ভালো কিন্তু অন্যদিন সেইটাই বিদাত হতে পারে, এক সময় ভালো আর এক সময় বিদাত হতে পারে, এক জায়গায় ভালো আর এক জায়গায় সেটা বিদাত হতে পারে। কারণ ভালো কাজ তো একমাত্র সেইটা যেটা আল্লাহর রাসূল থেকে প্রমাণিত, সাহাবা থেকে প্রমাণিত। উদাহরণস্বরূপ বলছি, ঈদের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাতে একামত দেননি, আজান দেননি, কোনোদিন নফল নামাজ পড়েননি। এগুলো কাজ ভালো না? ভালো। এখন যদি কেউ ঈদের দিন আজান দেয়, একামত পড়ে বা ঈদগাতে নফল নামাজ পড়ে, সে ব্যক্তি গুনাহগার হবে, কারণ ইসলামে এই সমস্ত আমল প্রমাণিত নেই। কাজেই ভালো কাজ হতে পারে, কিন্তু যেহেতু ঈদের দিন প্রমাণিত নেই, সেই জন্য এই সমস্ত কাজকে বলা হবে বিদআত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ব্যক্তি ঈদগাতে নামাজ পড়া শুরু করলো, নফল নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ভাই এটা বিদাত, এই নামাজে তোমার সওয়াব হবে না, পাপ হবে। সে ব্যক্তি বলল যে আমি তো আশা করছি যে আল্লাহর জন্য আমি নামাজ পড়ব, নামাজেও আল্লাহ আমাকে পাপ দিবেন, আমি আশা করছি আল্লাহ পাক নামাজের জন্য আমাকে শাস্তি দিবেন না, পাপ দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয় তোমাকে নামাজের জন্য পাপ দিবেন না, কিন্তু আল্লাহর রাসূলের তরিকার বিরোধিতা করছো তুমি, সেই জন্য তোমাকে পাপ দিবে এবং জাহান্নাম দিবে, তোমাকে শাস্তি দিবেন। কারণ নামাজ তো খারাপ নয়, নামাজ ভালো, নামাজ পড়ছো, নামাজের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না, বরং রাসূলের তরিকার বিরোধিতা যে করেছো এর জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। এক কথায় আমরা এইটাকে দেখবো না যে কাজ ভালো কিনা, আমরা দেখব এই দিন এই কাজ আল্লাহ রাসূল করেছেন কিনা, সাহাবারা করেছেন কিনা, আমাদেরকে তাবিইনে এবং আইম্মা মুস্তাহিদিন এই কাজ করতে অনুমতি দিয়েছেন কিনা, এইটা আমাদেরকে দেখতে হবে। কারণ ইসলাম আমার আপনার মন মতো চালাইলে চলবে না, বরং কোরআন হাদিস অনুসারে চালাতে হবে। তাহলে এক কথায় আপনারা মনে রাখবেন, সব ভালো কাজ মুহররমের 10 তারিখে করা যায়, কিন্তু যে কোনো ভালো কাজ যদি আপনি মুহররমের 10 তারিখে এই মুহররমের উপলক্ষে করেন বা মুহররমের সেন্সে করেন, মুহররমের উদ্দেশ্যে করেন বা মুহররমের দিনের ধ্যান খেয়াল নিয়ে করেন, তাহলে সেই কাজটাই বিদাত হবে, সেইটাই বিদাত হবে। এইটা হচ্ছে ফর্মুলা বা মূলনীতি। মূলনীতি কি? যেমন ঈদের দিন ঈদগাতে ভালো কাজ নামাজ পড়া, তবুও এটা বিদাত। তেমন ঈদের দিন ইশরাক নামাজ আল্লাহ রাসূল পড়তেন না, কাজে ইশরাক নামাজ যদি আপনি বাড়িতে পড়েন এইটাও আপনার বিদাত হবে। অথচ একদিন আগে বা একদিন পরেই এই কাজটা এতই ভালো, এতই ফজিলত যে আপনার জীবনে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে তবুও আল্লাহ তাআলা এই নামাজের বিনিময়ে আপনাকে মাফ করে দিবেন। এত ফজিলতপূর্ণ নামাজ, কিন্তু ঈদের দিন এই নামাজই বিদাত হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম ভালো কর্ম স্থান কাল পাত্র ভেদে বিদাতে পরিণত হয়ে যায়। অর্থাৎ যে পাত্রে যে আমল নেই, যে কালে যে আমল নেই, যে জায়গায় যে আমল নেই, সেই আমলটা যদি ভালোও হয় তবুও সেই জায়গায় সেটাকে বিদাত বলা হবে, সেই কর্ম হচ্ছে বিদাত। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ভাইয়েরা, সার অংশ হচ্ছে যে 3 ধরনের বিদাত রয়েছে, আমরা কোনো বিদাত আমরা করব না, একমাত্র সুন্নত তরিকায় 2টি কাজ আমাদেরকে আল্লাহ রাসূল দিয়েছেন, এই 2টি কাজ করব। একটা রোজা রাখবো, আর একটা আমাদের পরিজনকে ভালো খাবার ব্যবস্থা করে দিব। এবার প্রশ্ন হচ্ছে যে রোজা কিভাবে আমরা রাখবো। রোজা রাখার ব্যাপারে কিছু কিছু ফকিহ বলেছেন যে একটা রোজা রাখা মকরুহ। কেন মকরুহ? এই জন্য মকরুহ যে ইহুদিরাও একটা রোজা রাখে, মুহররমের 10 তারিখে ইহুদিরাও রোজা রাখে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইহুদিদের সাদৃশ্য থেকে আত্মরক্ষা করতে বলেছেন। কাজে আমরাও যদি একটা রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়, সেই জন্য এটা মকরুহ। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে মকরুহ দ্বারা কেমন মকরুহ উদ্দেশ্য? তিনি বলেন যে সাধারণ যেটা আমরা মকরুহ বুঝি, এই মকরুহ তো আমরা বলতে পারবো না এই রোজাকে, কারণ এই রোজা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনই রেখেছেন। আল্লাহর রাসূলের আমলকে আমরা কিভাবে মকরুহ বলবো? এটাকে মকরুহ বলতে পারি না। তবে রোজা রাখার 3টা সিস্টেম বা 3টা তরিকা রয়েছে। প্রথম তরিকা হচ্ছে 9, 10, 11 3 দিন রোজা রাখা। দ্বিতীয় তরিকা হচ্ছে 10-এর সাথে 9 অথবা 11 তারিখকে যোগ করে 2টা রোজা রাখা। আর তৃতীয় তরিকা হচ্ছে মাত্র একটা, মুহররমের 10 তারিখে রোজা রাখা। এই 3টা তরিকার মধ্যে যদি 3টা রোজা রাখা যায়, 9, 10, 11, এইটা হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ পদ্ধতি, এখানে বেশি সওয়াব। আর দ্বিতীয় হচ্ছে 2টা রোজা রাখা, এইটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নেকি। আর শুধু একটা রোজা রাখা এই 2টার তুলনায় নিম্নমানের আমল এটা। আর এখানে মকরুহ দ্বারা এই নিম্নমানের আমলই উদ্দেশ্য, অর্থাৎ এটা মকরুহ না, যেটা পরিভাষায় আমরা মকরুহ বলি সেই মকরুহ না। আল্লামা আনোয়ার শাহ কাশমারি বলেন যে এখানে মকরুহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তুলনামূলকভাবে সেই 2 প্রকারের চেয়ে এই প্রকারের আমলটা নিম্নমানের, নিম্ন পর্যায়ের, এইটা হচ্ছে উদ্দেশ্য মকরুহ দ্বারা। কাজেই আমরা এখন বুঝতে পারলাম 3টা রোজা রাখতে পারলে ভালো,
দুইটা রাখতেও পারলেও ভালো, একটা রাখতে পারলেও ভালো। মকরু আসলে নয়, মকরু মানে তুলনামূলকভাবে নিম্নমানের, কাজে এটাকে আমরা মকরু বলতে পারি না। এরকম জটিল ব্যাখ্যা কেন করলেন? এই জটিল ব্যাখ্যা করার কারণ হচ্ছে আল্লাহর রাসূলের আমলকে মকরু বলতে অসুবিধা, অপরদিকে কিছু ফকিগণ মকরু বলেছেন, কাজেই মকরুকেও তিনি ব্যাখ্যা করেছেন এবং আল্লাহর রাসূলের আমলকেও তিনি লক্ষ্য করে এমন একটা ব্যাখ্যা দিয়েছেন যে না ফিকার উপরে কোনো আপত্তি আসবে, না আল্লাহর রাসূলের আমলের উপরে কোনো আপত্তি আসবে। কাজেই ভাইয়েরা, সারাংশ এইটাই যে আমরা দুইটা কাজ করব। পারলে আমরা রোজা 3টা রাখবো, না পারলে 2টা রাখবো, তাও যদি না পারি 1টা রাখবো, তাও রাখা যাবে ইনশাআল্লাহ, সওয়াব তো হবেই। আল্লাহ পাক আমাদেরকে এই মুহররমের 10 তারিখে সর্বপ্রকার বিদআত থেকে আত্মরক্ষা করে সুন্নত মোতাবিক যে 2টা কাজ হাদিস দ্বারা প্রমাণিত, সেই 2টা কাজ যেন আমরা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।